সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন পৌর বিএনপি বিভিন্ন ওয়ার্ডের থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং সম্মানিত বিশ্বনাথবাসী, আসসালামু আলাইকুম। আজকে গণতান্ত্রিক বাংলাদেশ পতিত সরকার হাসিনা, সেই হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আজকের এই বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা বাস করছি, আজকে আপনারা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসেছেন, সবাই এখানে জড়ো হয়েছেন। আপনারা আজকে আপনাদের এই কথা চিন্তা করতে হয় নাই যে আপনাদেরকে পুলিশ ধাওয়া করবে কিনা, আপনাদের এই কথা চিন্তা করতে হয় নাই যে আপনাদের আওয়ামী লীগ সন্ত্রাসীরা আপনাদের উপর আক্রমণ করবে কিনা। সেই নিরাপত্তা নিয়ে কিন্তু আপনারা আসছেন আজকে মিটিংয়ে, তাই না? সুতরাং এই যে আজকের এই স্বাধীনতা, আজকের এই গণতন্ত্র ফিরে পাওয়া আমাদের, সেটার লড়াই আমরা শুরু করেছিলাম বিগত 17 বছর যাবত থেকে। 17 বছর থেকে আমরা একটি ফ্যাসিস্ট সরকার, হাসিনা ক্ষমতায় ছিল, সেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে মানুষের উপর দমন নিপীড়ন চালিয়ে বিনা ভোটে মানুষের বুকের উপর জগদ্দল পাথর হয়ে বসেছিল। তাকে সরানো যাচ্ছিল না কিছুতেই। যারাই তার বিরুদ্ধে কথা বলতে গিয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে অথবা গুম করা হয়েছে, অথবা আমাদের নেতা কর্মীদেরকে অজস্র মামলায় জর্জরিত করা হয়েছে, যার জন্য তারা প্রতিদিনই এই সপ্তাহে 5 দিন তারা কোর্টের বারান্দায় যাতায়াত করতে করতে তাদের পায়ের তলা ক্ষয় করে ফেলেছে, পায়ের জুতা। তারপরে হাসিনাকে সরানো যাচ্ছিল না, এমন একটা মনোভাব তারা ছিল যে যুদ্ধ করে তারা মানুষকে এইভাবে দমন করে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে, মানুষের কথা বলার শক্তি কেড়ে নিয়ে তারা আজীবন ক্ষমতায় থাকবে। 5 তারিখের আগে পর্যন্ত তারা মনে করেছিল নিরীহ জনতার উপর গুলি চালিয়ে তাদেরকে হটিয়ে দিবে, কিন্তু আল্লাহর মার আর দুনিয়ার মার, আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে, আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেটা প্রমাণ হয়েছে। আমাদের বিএনপির নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী আজকে 15 বছর ধরে বিভিন্ন জেল জুলুমের শিকার হয়েছেন। আমাদের দেশনায়ক তারেক রহমান প্রবাসে থেকে, নির্বাসিত জীবনের থেকে উনি সবসময় আমাদের এই দলকে আগলে রেখেছেন বা বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এই গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন, উনি ওনার ভূমিকা পালন করেছেন। উনি এই যে বিগত যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে আরো 15 বছর আগে থেকে। এই 15 বছর থেকে মানুষের, এই 15 বছরে মানুষের এই আত্মত্যাগ, আপনার আমার, আমাদের সবার আত্মত্যাগ 5 তারিখের সেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। আর তাই যখন বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলনে নেমেছিল, সেই ছাত্র আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান সার্বিক সহযোগিতা এবং সার্বিক সমর্থন জুগিয়েছিল। আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সহযোগিতা করার জন্য। আমরা যারা বিএনপি করি, আমাদের সন্তানরা কিন্তু মিছিলে ছিল, আমাদের সন্তানদের পিছন থেকে তাদের বাবা মা তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। সুতরাং আজকে যে আন্দোলনের ফসল অনেকেই মনে করতে
একদিনে নয়, দীর্ঘদিনে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ স্বীকার। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে উনি কারাবন্দী ছিলেন। উনি অসুস্থ শরীরে ওনাকে চিকিৎসা করতে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই। ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। কিভাবে উচ্ছেদ করা হয়েছিল আপনারা সবাই জানেন, আপনারা দেখেছেন সেই বিষয়। সুতরাং আমাদের নেতাদের আত্মত্যাগ এবং আজকে আপনাদের সবার আমাদের আত্মত্যাগ এবং অবশ্যই ছাত্ররা যারা সাহসী ভূমিকা নিয়ে সেদিন রাজপথে নেমেছিল, তাদের সাহসী ভূমিকায় সবার এদেশের মানুষের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা সেই জয় লাভ করেছি। তাই আমি বলতে চাই যে কোন আন্দোলন বা কোন দাবি এককভাবে আলাদা আলাদাভাবে পূরণ করা যায় না, সেটার সফলতাও লাভ করা যায় না। তাই আজকে আমাদের বিএনপি যারা আমরা করি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আলাদা কোনো প্ল্যাটফর্মে নয়। আমরা সবাইকে নিজেদের সবকিছু ভেদাভেদ ভুলে দিয়ে আমাদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকের যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরকে সফল করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ এই অর্জনে, এই স্বাধীনতার অর্জনকে বিনষ্ট করার জন্য যে কুচক্রী মহল, সেই কুচক্রী মহল বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। দেশ থেকে পালিয়ে গিয়েও শান্তি হয় নাই, দেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েও বিভিন্ন ধরনের সংস্কৃতি ষড়যন্ত্র করছেন। বিভিন্ন সময় ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে এই সরকারে, যারা বিভিন্ন অন্যায় অপরাধ সাথে জড়িত ছিল, গুমের সাথে যারা জড়িত ছিল, যাদের নাম এসেছে তালিকাতে বিভিন্ন সংস্থার তদন্তের মাধ্যমে ইলিয়াস আলী সহ সিলেটের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশ থেকে বিএনপির যত নেতা কর্মীকে গুম করা হয়েছিল, সমস্ত গুমের সাথে জড়িত ছিল সেই যে জিয়াউল হাসান, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটা যে গ্রেপ্তার প্রায় 1 মাস হতে চলল, তার তদন্তের মাধ্যমে তার কাছ থেকে কোন ধরনের কোন তথ্যই কিন্তু সরকার বের করতে পারে নাই। আমরা আহ্বান জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছেন এবং একটি কমিশন গঠন করেছেন। বাংলাদেশে গুমের বিষয়ে কোন স্পষ্ট আইন নাই, স্পষ্ট আইন নাই যে আইনে গুমকৃত ব্যক্তিদের পক্ষে কোন মামলা করা বা তার বিচারের কোন সুযোগ এখন পর্যন্ত বাংলাদেশের নাই। সুতরাং এই কমিশন মাধ্যমে কমিশনের যে সময় দেওয়া হয়েছে সেটাকে আরো বাড়িয়ে দিয়ে এটাকে আরো শক্তিশালী করে এই সমস্ত গুমের সাথে যারা জড়িত এবং যে আইনাঘরের নাম আপনারা শুনেছেন, সেই আইনাঘরে তাদেরকে প্রবেশাধিকার দিয়ে প্রতিটি এলাকায় যতগুলো আইনাঘর আছে সেখানে তাদের প্রবেশাধিকার দিয়ে তারা সেই জায়গাগুলোকে তদন্ত করে অথবা তাদেরকে অন্য কোন দেশে, যেমন আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতে ফেলে রেখে এসেছিলেন, এরকম কোন যদি ঘটনাও ঘটে থাকে সেই বিষয়ে তাদেরকে সুযোগ দেওয়া, যাতে সেই বিষয়গুলো তদন্ত করে যারা গুম হয়ে গেছেন সেই ব্যক্তিগুলো যাতে আমরা ফিরে পাই প্রথমত। তারপরে সেই গুমের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সেই গুমের সাথে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে চূড়ান্ত শাস্তির জন্য তাদেরকে নিশ্চিত করা হয়, সেই দাবি বর্তমান সরকারের কাছে। আপনারা দেখেছেন হাসিনা কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, পালায় না, কিন্তু তারপরে দেখা গেল উনি পালিয়ে গেছেন।
যারা আওয়ামী লীগের সাধারণ মাঠ পর্যায়ের নেতা কর্মী, তারা এই পালিয়ে যাওয়া যারা আপনাদেরকে বিপদে রেখে আপনাদের কথা চিন্তা না করে, এই নেতা কর্মীদের কথা চিন্তা না করে নিজেরা পালিয়ে যায়, তাদের অধীনে আপনারা রাজনীতি করবেন কিনা সেটাও একটু ভেবে দেখবেন। আমাদের নেতারা 15 বছর ধরে জেল কেটেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন, জেলের ভয়ে উনি দেশ থেকে পালিয়ে যান। সুতরাং কে দেশের ভালো চায়, কে নেতা কর্মীদের ভালো চায় সেটা বুঝতে হবে। শুধুমাত্র দেশের সম্পদ লুট করে নিজেদের নেতা কর্মীদের মধ্যে ভাগ করে দিলেই দেশপ্রেমিক বড় নেতা হওয়া যায় না। নিজের আপনারা দেখেছেন এক একজন আওয়ামী লীগের এক একজন মন্ত্রী এবং অনেকের কি পরিমাণ টাকা, সে হিসাব করতে গেলে দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে, হিসাব বের করতে পারবেন না। এই টাকা কাদের টাকা? এই টাকা হচ্ছে জনগণের টাকা। আজকে মানুষের জীবন যাপন করতে না বিশ্বাস উঠছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান খালি হয়ে গেছে, টাকা নাই। সমস্ত টাকা এই হাসিনা এবং তার দোসররা লুট করে নিয়ে গেছে। লুটের সরকার, আর হাসিনা হচ্ছে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধের অন্যতম আসামি, যে খুন এবং গুণের মাধ্যমে তার ক্ষমতাকে স্থায়ী করেছিল। আজকে তার ফাঁসি চাই আমরা। চাঁদাবাজি, দখলবাজি, এই কাজগুলো হচ্ছে। চাঁদাবাজি, দখলবাজি, অনেক বিষয়ে দেখা যাচ্ছে যে সেখানে সেই পতিত সরকারের যারা ছিল তাদের লোকজন চাঁদাবাজি করে, দখলবাজি করে বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে। সেই চাপিয়ে দেখে দেওয়া থেকে আপনারা সতর্ক থাকবেন। আর বিএনপি এবং বিএনপির আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনার নির্দেশনা, বিএনপির যদি কেউ এই চাঁদাবাজি আর এই দখলবাজির সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জিরো টলারেন্সে বিএনপি জিরো টলারেন্সে থাকবে। যদি কেউ চাঁদাবাজি বা দখলবাজি করে, যারা ভুক্তভোগী তারা অভিযোগ দাখিল করবেন। আমরা একটি কমিটি করে দিয়েছি, সেই কমিটির তদন্ত সাপেক্ষে যদি সত্যিকার ভাবে তারা দোষী হয় তাদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে। শুধুমাত্র দলীয় ব্যবস্থা নয়, আমাদের নেতা তারেক রহমান বলেছেন তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়ে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। সুতরাং সাবধান, মানুষের অতি উৎসাহ ভালো নাই। কেউ কারোর ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যদি কোন নিরীহ মানুষের উপর অত্যাচার করা হয়, তাদের জায়গা জমি বাড়িঘর দখল করা হয়, যদি তাদের কাছে চাঁদা চাওয়া হয়, এই বিষয়ে আমরা কোন ধরনের কোন ছাড় দিব না। আমরা তাদেরকে দলীয় পর্যায়ে পরিচিত করব না। দল থেকে তারা বিতাড়িত হবে। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সবসময় তথ্য দিয়ে। আরেকটি বিষয় বিভিন্ন সময় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকাতে, আমি আমার এলাকাতেও দেখেছি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করছে। আমি এই মিটিং এর আসার আগে ইরানের সাহেবের সঙ্গে কথা বলে এসেছি। ওনার সঙ্গে আমি জানতে চেয়েছি যে যারা 15 বছর এই সমস্ত পদবিতে ছিল, পোস্টে ছিল, তাদের প্রতি মানুষ
মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ, তারা দুর্নীতি করেছে, তারা স্বজনপ্রীতি করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা পাহাড় করেছে। আমরা আপনাদের সাথে একমত, কিন্তু তাদেরকে আপনারা চেয়ারে রাখবেন না। আমি বলে দিচ্ছি, আপনারা তাদেরকে চেয়ারে রাখবেন না। তবে সবকিছুরই একটা প্রক্রিয়া আছে, আমি চাইলেই একজনকে চেয়ার থেকে সরিয়ে দিতে পারবো না, সেটার জন্য আমাকে প্রক্রিয়া মেনটেন করতে হবে। তাহলে কি হয়েছে, সেখানে প্রত্যেকটা যারা প্রধান শিক্ষক বা প্রধান দায়িত্বে আছেন তাদেরকে আপাতত অবসরে ছুটিতে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে নতুন কাউকে দায়িত্ব ভারপ্রাপ্ত হিসেবে দেওয়া হয়েছে। যেহেতু ভারপ্রাপ্ত হিসেবে দেওয়া হয়েছে, পূর্বের যারা ছিল তাদের বিরুদ্ধে তদন্ত হবে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার পরে তারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তাদের আইনের আওতায় আনা হবে। সুতরাং আমি বলবো, যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রধানকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যাতে দায়িত্ব পালন করতে পারে, আর এই কোমলমতি শিশুরা, শিক্ষার্থীরা যাতে তারা স্কুলে কলেজে বা মাদ্রাসায় ফিরে যেতে পারে সেই সহযোগিতা আপনাদেরকে করতে হবে। স্কুল বন্ধ রাখা কোনো সমাধান নয়, এটাতে যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ তাদের কোনো লাভ নাই, তাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে তাদের আপনার আমার সন্তানদের। সুতরাং সন্তানদের জন্য সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, এবং আমি আমার দলের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছি, প্রত্যেকটা স্কুল কলেজে যাতে নির্বিঘ্নে ছাত্ররা ক্লাস করতে পারে, কোন ধরনের কোনো অনিরাপত্তা বোধ না করে, আপনারা তাদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করবেন। আমরা নতুন একটি সময়ে নতুন একটি গণতান্ত্রিক দেশে পদার্পণ করেছি। আমরা চাই ন্যায় বিচারের ভিত্তিতে সবকিছু প্রতিষ্ঠিত হোক। আমরা শুধু আগের 15 বছর ধরে যে চর্চা হয়ে এসেছিল, আমরা সেটা চাই না। তারা কথায় কথায় আমাদেরকে মামলা দিয়েছে, কথায় কথায় আমাদের নেতাদেরকে ব্রিজের উপর একজন হেঁটে গেল তার বিরুদ্ধে মামলা করেছে। এই যে অফিসাররা, তারা এখানে সিসি ক্যামেরা বসিয়ে সিসি ক্যামেরার মধ্যে কাউকে দেখিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা এটা করতে চাই না। আমরা চাই না সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা আওয়ামী লীগ, তারা আপনাদেরকে কোনো ক্ষতি করে নাই, কিছু আছে না নিরীহ মানুষ, সেই মানুষের উপর আপনারা নির্যাতন করবেন না। তবে যারা আপনাদেরকে অত্যাচার করেছে, যারা আপনাদেরকে মামলা দিয়েছে, যারা আপনাদেরকে গায়ে হাত তুলেছে, তাদেরকে ছাড়া যাবে না। আমার কাছে অনুরোধ আছে, আমার কাছে অভিযোগ আছে, বিভিন্ন ইউনিয়ন থেকে অনেকেই নাকি মামলার জন্য লিস্ট করছেন, আবার লিস্টে নাকি ব্যবসা বাণিজ্য করছে। কারা বাণিজ্য করবে সেটা তো তাদের ব্যাপার, এবং সেটা আমার কাছে যদি প্রতীয়মান হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যারা সচেতন মানুষ, আর আমি আপনাদেরকে বলছি, আপনারা এদের কথায় বিভ্রান্ত হবেন না। যারা প্রকৃত পক্ষে দোষী তারাই শুধু মামলার আসামি হবে। আপনারা দেখেছেন এই এতদিনে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক এক থানা, এক এক উপজেলা থেকে কত হাজার হাজার মামলা হয়েছে, অনেক মানুষ মামলা করেছে। বিশ্বনাথে কোনো মামলা হয়েছে? হয়নি। বিশ্বনাথে কিন্তু কোনো মামলা হয়নি। বিশ্বনাথে ইলিয়াস গুমের সময় যে মামলাটা তৎকালীন সরকার সময় আমাদেরকে মামলাটা গ্রহণ করা হয় না, সেই মামলাতে আমরা মামলা দিব ইনশাআল্লাহ। যারা এই এলাকাবাসীকে ঘর ছাড়া করেছিল, এলাকা ছাড়া করেছিল, তাদের বিরুদ্ধে কোন নিরীহ মানুষ
যারা সম্পৃক্ত নাই তারা এখানে কখনোই অন্তর্ভুক্ত হবে না ইনশাআল্লাহ। আমি অবশ্যই সেটা চেষ্টা করবো এবং সর্বপ্রাণের চেষ্টা করবো যাতে কোনো নিরীহ মানুষ এইখানে শিকার না হয়। সুতরাং আপনাদেরকে মামলার ভয় দেখিয়ে অনেকে অনেক ধরনের মতলব কুমতলব করতে পারে, সেই বিষয় থেকে আপনারা সজাগ থাকবেন। অবশ্যই আমাদের নেতৃবৃন্দ আছে, সিনিয়র নেতৃবৃন্দ, তাদের সাথে যোগাযোগ করবেন কোন সমস্যা হলে। আমরা একটি সম্প্রীতির বিশ্বরাত দেখতে চাই। আমরা যারা এখানে বাস করবো, যারা বিদেশে পালিয়ে যাবে তাদের বিদেশে বাড়িঘর, টাকা সম্পত্তি সব নিয়ে গেছে। গতকাল শুনলাম ব্যাংকের এখন এমন অবস্থা, 5 তারিখের পর থেকে টাকা তুলতে তুলতে, যাদের কোটি কোটি টাকা ছিল, টাকা তুলতে তুলতে ব্যাংক এখন খালি, ব্যাংকে এখন টাকা দিতে পারছে না। আমাদের এখন 2-5 টাকাও ব্যাংক দিতে পারছে না, এই অবস্থা। তো দেশকে যারা ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল কি এরকম বহু, যেটা প্রকাশ পায় না, প্রকাশিত চুক্তি এখন রয়ে গেছে ভারতের সাথে। সেই সমস্ত চুক্তি করে ভারতকে অগ্রাধিকার দিয়ে ভারতের সাথে চুক্তি করেছিল এবং সেখানে আমরা যেটা আগেই বলতাম যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবে, সেই কথাই কিন্তু আজকে সত্যি হয়েছে। ভারত এই গণহত্যাকারী আমাদের দেশের সমস্ত জনগণের বিরুদ্ধে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে তার পক্ষে ভারত অবস্থান নিয়েছে। সুতরাং এরা আমাদের বন্ধু না, এরা কখনোই আমাদের বন্ধু না। তারা তাদের নিজেদের স্বার্থে আর হাসিনা তার ক্ষমতাকে টিকে রাখার স্বার্থে দেশকে বিক্রি করে দিয়েছে। আজকে বলতে পারবে যে আজকে বড় বড় কথা যারা বলছে, 5 তারিখের কয়েকদিন আগে পর্যন্ত মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলছে, তারা কোথায় এখন? তাদেরকে টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আবার বিভিন্ন সীমান্তের বর্ডারে গিয়া, কেউ আবার বর্ডারে গিয়ে মারা যাচ্ছে, কেউ বর্ডারে গিয়ে আটক হচ্ছে, বিভিন্ন রকমের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষের কাছেই থাকবে। যারা অমানুষ, যারা দেশের বিরুদ্ধাচরণ করে, তারাই এই আওয়ামী লীগ সরকার, এরা হচ্ছে বর্তমান যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের নব্য রাজাকার। তারা হলো রাজাকার, তারা বাংলাদেশের রাজাকার। এই আওয়ামী লীগ শাসক গোষ্ঠী তারা এখন রাজাকার। স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালের যারা দেশ বিরোধী কাজ করেছিল তাদেরকে রাজাকার বলে ওই সরকার একটি ঘুণা ঝুলিয়ে অনেক নিরাপরাধী ব্যক্তিকেও ফাঁসি দিয়েছিল। আজকে এই গণতান্ত্রিক দেশে এই আওয়ামী লীগ সরকার হচ্ছে রাজাকার। তাদের একটাই পরিচয়, তারা হলো এদেশের গণদুশ্মন। সুতরাং তাদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তারা এদেশের শত্রু হবে, তাদের পক্ষ নিয়ে যারা কথা বলবে। তবে যারা না বুঝে সমর্থন করে গেছেন, যারা অন্যের ক্ষতি করেন নাই, যারা দেশের ক্ষতি করেন নাই, তারা অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই আমাদের সাথে নিয়ে অবশ্যই চলবো। তারা এদেশে থাকবে, তারা আমাদের সাথে এদেশের মানুষ হিসাবে থাকবে তারা। সুতরাং আমাদের বর্তমান যে সরকার আছে সেই সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আরো বিভিন্ন ধরনের সংস্কার কাজে হাত দিয়েছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান আজকের থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তারা কিন্তু মাঠে থাকবে সেনাবাহিনী, কিন্তু আপনারা সহযোগিতা করবেন। আপনার এলাকায় চুরি ডাকাতি, রাজধানী, চিন্তায় এই সমস্ত বিষয়ে আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই সেনাবাহিনীকে জানাবেন এবং তাদের কাজে সহযোগিতা করবেন। এদেশে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না, এদেশে কোনো চোরাকারবারীদের ঠাঁই হবে না, এদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, এদেশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাহায্যে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে সাথে নিয়ে আমরা আজকে যারা এই আন্দোলন করতে গিয়ে, ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি
আমাদের শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা। যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা এবং বিগত 15 বছর ধরে বিএনপির যত নেতাকর্মী পুলিশের গুলিতে আওয়ামী লীগের কাছে অত্যাচারিত হয়ে মারা গেছেন অথবা আহত হয়েছেন অথবা বন্ধুত্ব বরণ করছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবার প্রতি আমাদের সমবেদনা রইল। আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই বাংলাদেশে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তারা যাতে একটি ভালো বাংলাদেশ পায়, একটি সুন্দর স্বাভাবিক। আমাদের দেশের মানুষ এখন অনেক দিন হলো তারা দেশে থাকতে চায় না। বেশিরভাগ যুব সমাজ বিদেশে চলে যাচ্ছে, আমাদের যুব সমাজ খালি হয়ে যাচ্ছে, আমাদের দেশের যুবকরা থাকছে না। কারণ দেশের নিরাপত্তা নেই, দেশের দুর্নীতি, তারা কাজ পায় না, চাকরি করতে পারে না, কাজ করে দিতে পারে না। সুতরাং সে তাদের কথা চিন্তা করে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ইলিয়াস আলীকে আমরা আমাদের মাঝে